নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আজকের বহু কাঙ্ক্ষিত সরকার এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে 30 জনের প্রতিনিধি ছিল, তাদের সঙ্গে যে বৈঠকের কথা ছিল, সেই বৈঠকটি কিন্তু ভেস্তে গেছে। তারা নবান্নর গেট থেকেই ফিরে এসছে বলা যায়। কারণ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে শর্তগুলি রেখেছিলেন, যে দাবিগুলি রেখেছিলেন, যে দাবির ভিত্তিতে তারা আন্দোলন চাইছিলেন, মীমাংসা চাইছিলেন বা আলোচনা চাইছিলেন, সেটা কিন্তু সরকার পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি। তাদের দাবিগুলো আরেকবার বলছি: স্বাস্থ্য সচিবের পদত্যাগ, থ্রেট কালচার, প্রত্যেকটি মেডিকেল কলেজে একটা থ্রেট কালচার চলে, ভয় দেখানো, ভীতি প্রদর্শন, এগুলো যাতে বন্ধ হয় তার জন্য তারা দাবি রেখেছিল। ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রাল ও কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের পদত্যাগ তারা দাবি করেছিল। নবান্নের আলোচনায় লাইভ সম্প্রচার, শুধু এই দাবিগুলো নিয়েই আলোচনা হবে, অন্যথা অন্য কোনো আলোচনা কিন্তু এখানে উঠে আসবে না। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই আলোচনা হবে, যিনি কেবলমাত্র এই সিদ্ধান্তগুলি নিতে পারবেন, সেখানেই কিন্তু আলোচনাটা হবে। এভাবেই কিন্তু আজকের সারা দিনটাই কেটেছে, এভাবেই আলোচনার জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে। বারংবার ইমেল, সরকার পক্ষ থেকে বার্তা, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বার্তা, সব কিছু নিয়ে আলোচনা করার মধ্য থেকেই কিন্তু এটা চলছিল। কিন্তু কাঙ্ক্ষিত বৈঠকটি সফল হলো না। একটি জায়গায় সদিচ্ছার অভাব কার ছিল, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের না সরকার পক্ষের? এখানে দেখা যাচ্ছে সরকার পক্ষ আন্দোলনরত জুনিয়র ডাক্তারের উপরে দোষারোপ করছেন যে আন্তরিকভাবে আলোচনা তারা চাননি। আবার আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা স্বচ্ছতার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম, স্বচ্ছ আন্দোলনের জন্য আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম, কিন্তু সরকার পক্ষ থেকে লাইভ স্ট্রিমিংয়ের কোনো রকম নিশ্চয়তা দেওয়া হয়নি। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যেটা ঘোষিত হয়েছিল যে আলোচনার বিষয়বস্তু কী, আলোচনা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সরকার পক্ষ কথা রাখার ক্ষেত্রে কোন কোন তথ্য দেবে বা সঠিক রূপায়ণের ক্ষেত্রে তারা কী সিদ্ধান্ত নেবে, এটা নিয়েই কিন্তু আন্দোলনটা বা আলোচনাটা এগোবে। কিন্তু সেই লাইভ স্ট্রিমিং, যে লাইভ স্ট্রিমিংয়ের কথা মানে হচ্ছে সরাসরি সম্প্রচার, যে সম্প্রচারটা পশ্চিমবাংলা থেকে দেশ প্রত্যেকটা জনগণ কিন্তু সরাসরি দেখতে পারবে যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবিগুলি এবং সেই দাবিগুলির পক্ষে এবং বিপক্ষে সরকারের কী মতামত আছে, বা দাবিগুলি মেনে নেওয়ার ক্ষেত্রে সরকার কী কী অঙ্গীকার করছে, এইগুলোই কিন্তু এটা লাইভ স্ট্রিমিংয়ের ছিল। আমরা দেখেছি এর আগেও মুখ্যমন্ত্রীর বিভিন্ন সভা, প্রশাসনিক সভাতে লাইভ স্ট্রিমিং হতে দেখেছি। এমনকি সুপ্রিম কোর্টের যে বিচার পর্ব হয় বা হাইকোর্টের যেটা বিচার পর্ব ঘটে, সেই শুনানি পর্বে বা মামলার যে পর্বগুলোতে সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং হয়। সেই লাইভ স্ট্রিমিং জন্য কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তার কিন্তু শর্ত হিসাবে রেখেছিলেন, কিন্তু সরকার সেটা মানেনি। তারা কোনোভাবে লাইভ স্ট্রিমিং করতে চায়নি। সরকার যে যুক্তিটা দেখিয়েছে সেখানে যে এই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে কী করে আলোচনা হতে পারে? অবশ্যই হয়, এর আগে হয়নি? হয়েছে। আন্দোলন কি হয়নি? জুডিশিয়ারি যখন চলছিল একদিকে, তখন কি গণ আন্দোলন তৈরি হয়নি? হয়েছে। কেন হয়নি? অনেক ক্ষেত্রে হয়েছে। আমরা যখন রিজওয়ানুর হত্যাকাণ্ড হয়েছিল, তারপরে যে গণ আন্দোলন হয়েছিল, তখন আদালতে মামলাটি বিচারাধীন ছিল। সেই সঙ্গে বিরোধী নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্ব, তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু গণ আন্দোলন হয়েছিল। সেখানেও লাখো লাখো মানুষ অংশগ্রহণ করেছিলেন। সিঙ্গুরে তাপসী মালিক দেহ নিয়েও কিন্তু আন্দোলন হয়েছিল। নন্দীগ্রাম, নেতাই, প্রত্যেকটা জায়গায় জুডিশিয়ারি সমান্তরাল চলেছে, নাগরিক আন্দোলন কিন্তু সমানে চলেছে। এটা কিন্তু চলেছিল। আজকের এই যুক্তিটা কিন্তু খাটে না। ঠিক সরকার পক্ষ থেকে যুক্তিটা দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় কী করে আলোচনা করব। বিচারাধীন বিষয় তো আলোচনা করব না, বিচার কোন দিকে যাচ্ছে বা সিবিআই কতদূর এগিয়েছে, এটা নিয়ে তো কিন্তু আজকে আলোচনা ছিল না। আজকে আলোচনা ছিল যেভাবে কর্তব্যরত একজন মহিলা ডাক্তারের হত্যাকাণ্ডের পরে যে জায়গাগুলো ত্রুটি বা দুর্বল দিকগুলি ছিল, একজন সহপাঠীকে হারিয়ে যাওয়ার পরে বা সহকর্মীকে হারিয়ে ফেলার পরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে প্রশ্নগুলো এসছে, সেই প্রশ্নগুলো রাখার জন্যই কিন্তু আজকের এই সভা ছিল। সেই সভাকে মান্যতা কিন্তু কোনোভাবেই দেওয়া হয়নি। সেখান থেকে ফিরে এসছেন এবং জুনিয়র ডাক্তাররা আবার যেখানে অবস্থান করছিলেন সেই স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে কিন্তু ফিরে গেছেন, গিয়ে তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। এবং পরবর্তী তারা যেভাবে তাদের সরকার পক্ষ থেকে যদি কোনো বার্তা পৌঁছায়, সেই হিসাবে তারা মতামত জানাবে বলে কিন্তু সাংবাদিক সম্মেলন করে যারা জানিয়ে দিয়েছে। তারা একটা জায়গায় বলেছে স্বচ্ছতা, জুনিয়র ডাক্তারদের দাবি এবং সরকার পক্ষের সহমত
কি সহমত নয়, কি সরকার ব্যবস্থা নেওয়ার জন্য কোন কোন ভূমিকা পালন করবে, তার জন্যই কিন্তু আজকের এই লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা। সরকার কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেনি। কিন্তু যে ছবি পোস্ট করা হয়েছে যে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে বসে আছেন, অথচ কোনো প্রতিনিধি সেখানে পৌঁছাননি, এর দ্বারা কি হচ্ছে, সরকার পক্ষ যে বৈঠক চায় আর আন্দোলনরত জুনিয়র ডাক্তার বৈঠক চায় না, এই ছবিটা কিন্তু তুলে ধরা হয়েছে। কিন্তু এটা ঠিক নয়। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবি পেশ করেছেন, সে দাবি নিয়েই কিন্তু মূল হয়েছিল লাইভ স্ট্রিমিং। সরকার পক্ষ লাইভ স্ট্রিমিং করতে চায়নি, তারা রেকর্ড করতে চেয়েছিল, যে রেকর্ড হবে, পরে এটাকে সম্প্রচারিত করা হবে বা মানুষকে জানানো হবে। সেটা সরকার কথা রাখতে পারে, নাও রাখতে পারে। যদি আন্দোলনের সম্পর্কে সরকারের সহমর্মিতা থাকে এবং নাগরিক সমাজের আন্দোলন এখানে কিন্তু সমর্থন রয়েছে নাগরিক সমাজের, সেখানে যদি দেখা যায় কোনো ত্রুটি বিচ্যুতি কিছু প্রকাশ পায়, সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। সরকার কোন কোন ব্যবস্থা নিচ্ছে মানুষ জানুক। আন্দোলন প্রত্যাহার করতো আজকে জুনিয়র ডাক্তার, এটাই ঠিক, এইরকম প্রায় ঠিক ছিল বলা যায়, আমরা অনুমান করতে পারি। কারণ তারা কিন্তু অধীর আগ্রহে সেখানে গেছিলেন, যাতে সরকার পক্ষ কী কী ভূমিকা পালন করে, কোন কোন তথ্য দেয়, যেরকম সিসিটিভি ক্যামেরা লাগানো, হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, এবং নার্স বা জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সঠিকভাবে পালন করা, তাদের প্রত্যেকের জন্য আলাদা বিশ্রাম কক্ষ তৈরি হবে, এবং হাসপাতালের থ্রেড কালচার বন্ধ হবে। অবশ্যই যারা এই অভয়ার হত্যাকাণ্ডের পরে সম্পূর্ণভাবে যারা জুনিয়র ডাক্তার মনে করছেন যে তথ্য প্রমাণ হ্যাম্পারিংয়ে যারা যুক্ত ছিল, তাদেরকে সরিয়ে দিতে হবে, আগে সরিয়ে দিতে হবে, অবশ্যই তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে, এই রকম দাবি কিন্তু তারা রেখেছিল। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার পক্ষ কী বক্তব্য জানায়, তার জন্যই কিন্তু আজকে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সরকার পক্ষ সেই লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা কিন্তু রাখেনি। আসলে দর্শক, আমরা সবাই জানি যে যখন বিরোধী থাকা খুব সহজ, বিরোধী আসন থেকে বিরোধিতা করা খুব সহজ, কিন্তু সেই বিরোধী যখন শাসকে পরিণত হয়, শাসকের চেয়ারে অবলম্বন করে, তখন কিন্তু সব কিছু ভুলে যায়। অতীতের যে চলমান ঘটনাগুলি ছিল, সেগুলো থেকে তার ফোকাস নষ্ট হয়ে যায়। যখন তার বিরুদ্ধে আন্দোলনগুলো তৈরি হয়, তখন সে সবচেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, যে কী করবো না সেটা ভেবে পড়ে। আজকে কিন্তু দেখা যাচ্ছে সেই রকমই জিনিস, বারবার বয়ানের পরিবর্তন, বারবার সব কিছুর মধ্যে একটা পরিবর্তন করছে। যখন প্রত্যেকটা ক্ষেত্রে তৎকালীন রিজওয়ানুর হত্যাকাণ্ডের পরে 2007 সালে রিজওয়ানুর হত্যাকাণ্ডের পরে তৎকালীন কলকাতা পুলিশ সিপি যিনি ছিলেন, তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল এই আন্দোলনের চাপে। তখন কিন্তু পুজোর মধ্যে ছিল, সম্ভবত সপ্তমীর দিন। ভাবুন, তখনও তো একই দাবি ছিল, আজও তো একই দাবি করছে। একটা হত্যাকাণ্ডের পরে তার তথ্য প্রমাণকে সঠিকভাবে রাখাটাই কাজ। সেখানে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করাইতে তো মানুষ আশা করবে। আজকের মানুষকে কেন আন্দোলন নামতে হয়েছে, জুনিয়র ডাক্তারকে কেন যেতে হয়েছে? এটা কি শুধু অভয় হত্যাকাণ্ডের পরে এই ধরনের জনমানসে ক্ষোভ সঞ্চারিত হয়েছে? তা কিন্তু নয়। এখানে জনমানসে ক্ষোভ সঞ্চারিত হয়েছে বিভিন্ন নাগরিক সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে জমে থাকা যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশে কিন্তু আজকের কোনো একটা অভয়ের ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এটা ঠিকরে বেরোচ্ছে সরকারের বিরুদ্ধে। অবশ্যই একটা ফ্যাক্টর, অভয়ের হত্যাকাণ্ড একটা নৃশংস ঘটনা, তার প্রতিবাদ মানুষ করছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নাগরিক জীবনে সব জায়গার যে মানুষ অবদমিত হয়েছে, মানুষকে চাপিয়ে দেওয়া হয়েছে, রক্তচক্ষু দেখানো হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু মানুষের এই গণ আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আজকের সরকার পিছু উঠতে বাধ্য হয়েছে। না হলে আজকের 7,000 সামথিং জুনিয়র ডাক্তাররা রয়েছে, কিন্তু যেভাবে নাগরিক সমাজ এই জুনিয়র ডাক্তার আন্দোলনকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে, এখানে কিন্তু সরকার ভয় পাচ্ছে যে নাগরিক সমাজ কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে পরপর, তারাও ন্যায় বিচার চাইছে। সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য এক তথ্য কিন্তু জায়গা খোলা রেখেছে বলে কিন্তু এখানে আমার মনে হচ্ছে। কারণ সরকার যে তথ্য উল্লেখ করছে যে এখনও পর্যন্ত, প্রথমে বলেছিল 23 জন রুগী বিনা চিকিৎসায় মারা গেছে, এখন সরকার বলছে 27 জন বিনা মারা গেছে, এবং 7 লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। এইরকম একটা তথ্য কিন্তু সরকারের পক্ষে তুলে ধরা হয়েছে। অতএব সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে
উকিল দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ সরকার যে তথ্য দিচ্ছে সেই তথ্যের বিরুদ্ধে তাদের কি যুক্তি আছে, তাদের উকিলের মাধ্যমে সেটা পেশ করা উচিত। না হলে সরকার এই তথ্যটাকেই কিন্তু সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করবে, সম্ভবত 18 তারিখ। 18 তারিখে এই মামলার, এই অভয়া হত্যাকাণ্ডের যে পরবর্তী শুনানি, সেই শুনানিতে সরকার পেশ করবে। কেন হলো না? লাইভ স্ট্রিমিং করতে গেলে কি সমস্যা? লাইভ স্ট্রিমিং হলে অসুবিধা কি? স্বচ্ছতা। আন্দোলনরত ডাক্তারদের 30 জনের প্রতিনিধির সঙ্গে সরকারের মীমাংসা সূত্রে এটা আলোচনা, সেই আলোচনাতে স্বচ্ছতা থাকবে, সবাই বসবে। সরকার পক্ষ কি বলছে, আন্দোলনরত জুনিয়র ডাক্তার কি বলছে, মানুষই বিচার করুক না। কেন ভয়ে পিছিয়ে যাওয়া? কেন পিছিয়ে যাবেন? হোক না, সরাসরি কথা হোক, মানুষ সেটা বিচার করুক। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, এটা তো গণতন্ত্রের অংশ। আজকে কেন হলো না? আজকে সাধারণ একটা লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা সুপ্রিম কোর্টের মামলা শুনানিকালীন সময় হয়, এখানে হবে না কেন? আমরা দর্শক একটা মুখ্যমন্ত্রীরা উল্লেখ করতে পারি, উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কথা উল্লেখ করতে পারি। সারা জীবন আমি অন্তত যতটুকু লক্ষ্য করেছি, দেখেছি, তিনি সংবাদ মাধ্যমের থেকে নিজেকে লুকিয়ে রেখেছেন। বেশিরভাগ সংবাদ মাধ্যমের সঙ্গে আসতে চাননি, বা প্রত্যেক দিন যে সংবাদ মাধ্যমকে অ্যাড্রেস করার যে প্রবণতা বর্তমানে যেটা চলে আসছে আমাদের রাজ্যে, যে কোনো ইস্যুতে যেভাবে হোক সংবাদ মাধ্যমের সামনে আসতে হবে। আপনার কাজে পরিচয়, আপনাকে লাইভ স্ট্রিমিংয়ে দেখাটা কিন্তু পরিচয়ের মধ্যে পড়ে না। নবীন পট্টনায়ক কিন্তু তার সারা জীবনে যে তার যে উড়িষ্যায় রাজত্বকাল ছিল, তিনি যে শাসনকাল ছিল, সে শাসনকালের মধ্যে খুব বেশিবার কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে আসেননি, খুব কমই এসছেন। জনগণের থেকে তিনি দূরে থেকেছেন, কাজকে গুরুত্ব দিয়েছেন। তিনি ফেসিং হওয়ার, জনগণের সামনে যে তার লাইভ টেলিকাস্ট হবে, সেই ফেসিং হওয়ার মধ্যে তিনি যুক্ত থাকেনি। ঠিক এখানে কিন্তু তার উল্টোটাই ঘটছে। আজকের যে উদ্দেশ্যে শুধু লাইভ স্ট্রিমিংকে কেন্দ্র করে আজকে একটা সমাধান সূত্রে আলোচনাকে নষ্ট করে দেওয়া হলো, এখানে কোথাও না কোথাও আন্দোলনরত ডাক্তারদের পক্ষ থেকে কোনো ত্রুটি আছে বলে কিন্তু মনে করতে পারছি না। কারণ এখানে যদি তারা কি বক্তব্য রাখছে, জনগণ শুনবে। জনগণ তো সব কিছু দেখছে, বাড়িতে বসে যে যেখানেই আছে সেখান থেকে কিন্তু এই আরজিকর হত্যাকাণ্ডের পরে যে ঘটমান প্রবাহ, আজকে 33 দিন, 32 থেকে 33 দিন ডাক্তার, জুনিয়র ডাক্তাররা রাস্তায় রয়েছেন। এটা কি ঠিক? এটা এইভাবে কি চলতে পারে? কেন সরকার শহীদের সঙ্গে এই আলোচনা করলো না? আজকে যদি এইরকম একটা শর্ত মেনে নেওয়া হতো, খোলা মনে তো আলোচনা হচ্ছিল, সততার সঙ্গে তো আলোচনা হতো, অসুবিধা কি? মানুষ সাক্ষী থাকতো। লাইভ স্ট্রিমিং মানে আমি দেখতাম, আপনি সকল সর্বসাধারণের মানুষ দেখতো, তাতে অসুবিধা কি ছিল? এখান থেকে পিছিয়ে যাওয়ার কারণ কি? অবশ্যই আমরা এর পরবর্তী যে চলমান যে ঘটনাগুলো চলছে তার দিকে আমাদের নজর থাকবে, এবং আপনাদেরও থাকবে। পরবর্তী ঘটনার প্রবাহ নিয়ে অবশ্যই আপনাদের সামনে অবশ্যই হাজির হব। কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিদায় নিচ্ছি। নমস্কার।